সকাল 5টা বেজে 30 মিনিট, বিকাল 4টে এবং রাত্রি 8টা বেজে শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আমরা কিন্তু খুব ভালো আছি। তোমরাও আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তোমরা অনেকেই জানো, আমার আগের ভিডিও যারা দেখেছো তারা জানো যে আমি কিন্তু আগের দিন রাতে মায়ের বাড়ি চলে এসেছিলাম এক জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। কোথায় গেছি না গেছি তোমরা কিন্তু তার মধ্যে অনেকেই জেনে গেছো, কারণ আমি আমার চ্যানেলে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। হ্যাঁ বন্ধুরা, আমি কিন্তু গেছিলাম আমাদের সেই বিখ্যাত মন্দির মায়াপুরে। আমি কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল মায়াপুরে যাব। আমার ছেলে যখন হয়েছিল, খুব ছোট ছিল তখন, ওর একটা মানসিক ছিল, পেটে থাকাকালীন ওর একটা মানসিক ছিল। সেই মানসিকটা জোগানোর জন্যই আমাদের যাওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত আমরা যেতে পারিনি। তো তোমরা অনেকেই জানো যে ভগবান যখন না তোমায় ডাকবে ততক্ষণ তুমি যেতে পারবে না কোথাও। এটা কিন্তু সত্যি। হয়তো সেটাই আমাদের ভাগ্যে ছিল, এই কষ্ট করে এত গরমের মধ্যেই যাওয়াটা আমাদের কপালে ছিল। আর এখন কিন্তু খুব সকাল, এখন কিন্তু বাজে 6:30, আর আমরা কিন্তু উঠেছি 4টের সময়। আমি উঠেছি, আমি তো আগের দিন রাতে ঘুমাতেই পারিনি, কারণ এত সকালে ওঠা তো আমার অভ্যেস নেই। তারপর সাক্ষ্যকে রেডি করাতে গিয়ে ওকে হাগিস প্যান্ট পরাচ্ছিলাম, তো দেন ও উঠে গেছিলো। ও জানি না কেন উঠে গেছিলো, কিন্তু ও উঠে সারাক্ষণ ঠিকঠাকই ছিল, একদম কান্নাকাটি করেনি, আরও ঘুমানোরও চেষ্টা করেনি। সারাদিন খুব আনন্দ করেছে ও। হতে পারে এটাই হয়তো ওর একটা ভালো লেগেছে সেই জায়গাটা, জানি না কেন। এটা হয়তো একটা ভগবানের লীলা, সেই জন্যই হয়তো ওকে সব কিছু দেখার জন্য সুযোগ করে দিয়েছে। আমরা তো ভেবেছিলাম ও এত সকালবেলা উঠে গেছে যখন, হয়তো সারা ট্রেনে ঘুমাবে বা সারা মন্দিরে গেলে তখন ঘুমাবে, ওকে নিয়ে খুব কষ্ট করতে হবে। কিন্তু না, ও কতটা মজা করেছে তোমরা আগের ভিডিওতে আস্তে আস্তে দেখতেই পাবে। তোমরা দেখো, এখন কিন্তু আমরা বেরিয়ে গেছি আমাদের বাড়ি থেকে। তো এখান থেকে আমরা অটোয় উঠবো, অটোয় উঠে এখান থেকে চলে যাব আমরা দমদম জংশন, ওটাই আমাদের ডেস্টিনেশন ছিল। আর সেখান থেকে আমরা আমাদের উদ্দেশ্যে চলে যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো খুবই সুন্দর যাত্রাটা হবে, চলো। আর তোমাদের সাথে শেয়ার করে নেবো। আমরা যেহেতু গিয়েছিলাম দোলের আগের দিন, সেই জন্য সব কিছু কিন্তু ভাড়া মোটামুটি বেশি ছিল, তোমাদের অবশ্যই আমি লাস্টে বলে দেবো। তো চলো একটুখানি তোমাদের সিনেম্যাটিক শট দিয়ে দেখিয়ে দিই কত সুন্দর ভিউ। হরে কৃষ্ণ বলে নেমে গেলাম আমরা আমাদের কৃষ্ণনগরে। তো ও যাত্রাটা খুবই কষ্টকর ছিল বলতে পারো। আর এত রোদ, বুঝতেই পারছি যে একটু সাক্ষ্য সঙ্গে সঙ্গে মাথায় হাত দিচ্ছে, এতটা রোদ। তো স্টেশনে নেবেই আগে ওকে খাওয়ালাম একটু জল, একটু ডিম সিদ্ধ, যা যাওয়ার জন্য নিয়ে গেছিলাম ফল, সেগুলো একটু খাইয়ে নিলাম। আগে একটু কলা টলা খাইয়ে নিলাম, ব্রেক যে টিফিনটা হয়। আর আমাদের কিন্তু ট্রেনটা একদম টাইমের মধ্যে নামিয়েছে, আমাদের যে টাইম ছিল সেম টাইমের মধ্যেই নামিয়েছে। আমরা কিন্তু প্রায় 11টার মধ্যে ওখানে পৌঁছে গেছি। তো চল 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 সিঁড়িতে। দেখতে পেলে সাক্ষর আনন্দটা। ও কিন্তু সারা ট্রেনেও ঘুমায়নি, একদম ট্রেনে জেগেছিল, একটু ঘ্যান ঘ্যান করছিল। দেন তারপরে দেখো ট্রেন থেকে নামার পরের অবস্থাটা, খুব খুব আনন্দ করেছে। আমরা তো ভাবতেও পারিনি যে ও এতটা আনন্দ করতে পারবে, কারণ প্রচণ্ড কষ্ট হচ্ছিল। আমরা এত বড় মানুষ, আমাদেরই এত
হচ্ছিল, আর ও তো একটা ছোট, কিন্তু ওর কোনো কষ্ট হচ্ছিল না। ও কিন্তু ঠিকঠাকই যাচ্ছিল, মানে ওর কষ্ট হচ্ছিল হয়তো পরে রাতের দিকে ওর কষ্ট হয়ে গেছিলো, কিন্তু এখন আপাতত ভগবানের আশীর্বাদে ও ঠিকঠাক ছিল। আর এইখানে তো অনেকটা টাইম লেগে গেছিলো, পুরো 45 মিনিট লেগেছিলো আমাদের এই অটোতে উঠতে। তোমাদের সাইড সিনগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু সাক্ষ্য ঘুমিয়ে পড়েছিল এই অটোতে বসে বসে, একটা হাওয়া পেয়েছে, একদম ঘুমিয়ে পড়েছে। চলো তোমাদের দেখিয়ে নিই সাইড সিনটা। তো আমাদেরকে কিন্তু ঘাটের কাছাকাছি নামিয়ে দিয়েছে অটো। তো ওখান থেকে আমরা কিন্তু এবার হাঁটবো, হেঁটে সামনেই ওই যে ঘাট দেখা যাচ্ছে সেখান থেকে আমরা টিকিট করব। আর আমাদের ভাড়া নিয়েছিল কিন্তু ট্রেনে নিয়েছিল 25 টাকা করে পার হেড। আর এদিকে হচ্ছে যখন আমরা অটোতে উঠলাম, অটোতে কিন্তু 40 টাকা করে নিয়েছিল। সব কিছুর একটু দাম এক্সপেন্সিভ ছিল, মানে এক্সপেন্সিভ বলতে কি, ওটা অকেশন ওয়াইজ এই জন্য একটু বেশি নিয়েছিল। 10 টাকা করে সব জায়গায় বেশি নিচ্ছিল। আর এখানে কিন্তু কোনো রকম বেশি ছিল না। এখানে কিন্তু আমরা ভিডিওতেও দেখে গিয়েছিলাম 3 টাকা করে ভাড়া, আর এখানে 3 টাকা করেই ভাড়া নিয়েছিল। খুব কাছে এখান থেকে ওই যে দেখা যাচ্ছে, ওই যে একটা দেখা যাচ্ছে নৌকা দাঁড়িয়ে রয়েছে, ওইটুখানেই পার করতে হবে। মনে হচ্ছিল না হেঁটে হেঁটেই পার করতে পারবো, কিন্তু তা তো পারবো না। তো যাই হোক, সেখান থেকে কিন্তু আমরা ওই যে দেখতে পাচ্ছ আমাদের সেই যে আর জন্য এত কষ্ট করে আমরা এলাম, সেই মন্দির আমরা দেখতে পেয়ে গেছিলাম। সেই দর্শন পেয়ে যেন মনে শান্তি। আর এখানে আমার ছেলে তো একটা সুন্দর কাণ্ড করে ফেলেছে। কানটা হচ্ছে যে মুখে চুষিটা দেখছো, আমার মা ওকে টাকা দিয়েছিল 2 টাকা ফেলার জন্য। ও কিন্তু ফেলেছে, 3 বার ফেলেছে, 3 বারই নৌকোর মধ্যেই পড়েছে। পড়তে 3 বারের মাথায় গিয়ে ওইটা পড়েছে জলে। মা বলে যে গঙ্গায় নাকি টাকা দিতে হয়। তো আমরা সবাই দিয়েছিলাম, ওর হাত দিয়েও দেওয়া করিয়েছিলাম। তার কিছুক্ষণ পরেও কী করেছে, চুষিটাকে নিয়েও ফেলে দিয়েছে। ভেবে দেখো চুষিটাকেও তুলে দেবো, কিন্তু এই যে চুষিটা ফেলে দেওয়ার পরেই ওর কিন্তু কষ্টটা হয়েছে। তো এই যে আমরা চলে এসেছি টোটো করে, ওখান থেকে টোটো নিয়ে চলে এসেছি আমরা আমাদের মায়াপুরে। এত সুন্দর এখানের মায়াপুরটা, মানে আমরা তো গেছি এত ভিড়ের মধ্যে, আমাদের কষ্ট হয়েছে, কিন্তু এটা তো সত্যি যে এখানে গিয়ে একটা আলাদাই শান্তি। তো এই হচ্ছে সেই মায়াপুর। যারা আউট অফ কান্ট্রিতে থাকো তারা তো অনেকেই আসতে পারো না, সবাই একবার আসবে, এসে দেখে যাবে। কিন্তু অকেশান পারপাসে কখনোই এসো না, খুব কষ্ট হয়, বাচ্চা কাচ্চা নিয়ে আরও কষ্ট হয়। তো যাই হোক, এটা আমাদের পুরনো মন্দির এটা। আর এইটা কিন্তু যেখানে আমরা লাইন দিচ্ছিলাম সেটা আমাদের নতুন মন্দির। আর আমরা যেহেতু গেছিলাম দোলের আগের দিন, সেই জন্য এই নতুন মন্দিরটা বন্ধ থাকাকালীন আমরা ভেতরে ঢুকতে পারিনি। আর পুরনো মন্দিরের ভেতরে তো কোনো কিছু অ্যালাউ নেই, সব কিছু বাইরে রেখে যেতে হবে। তো তারপর এখানে বাবু চলে গেছিলো টোকেন করতে, আর টোকেনেও প্রচুর লাইন পড়েছিল। টোকেন নিতে গিয়ে আমাদের ঘন্টাখানিকের বেশি কেটে গেছিলো, আর এত পরিমাণে রোদ দিচ্ছিল। আর এই যে বাবু কিন্তু এখানে এসে তাও তোমাদের জন্য একটা সুন্দর ভিউ তৈরি করেছে, যাতে তোমরা দেখতে পাও। আমরা কিন্তু অনেক দিনের ইচ্ছা ছিল সেখানে যাব, কিন্তু গেছিলাম, খুব ভালো লেগেছে, তোমরাও যাও। আর আমি কিন্তু এখন যাচ্ছি সাক্ষ্যকে স্নান করানোর জন্য। তারপর কিন্তু সাক্ষ্যকে স্নান করিয়েছি ওখানকার জল দিয়ে। স্নান টান করানোর পরে আমরা যে টোকেনের লাইন দিয়েছিলাম, আমরা না জানতাম না যে এই টোকেনের যে এতটা ভিড়ের লাইন হবে। কিন্তু আমরা যখন ওকে স্নান করানোর জন্য নিয়ে গেছিলাম, আমরা একটু ফ্রেশ হওয়ার জন্য গেছিলাম, তখন এই লাইনটা পুরো ফাঁকা ছিল। তো তারপরে এত ঘুরে 11 পাক ঘুরিয়েছে, যে ঘোড়াটা দেখলে 11খানা পাক ঘুরিয়ে তারপরে কিন্তু আমরা খেতে বসেছি। আর সাক্ষ্যকে তো আমরা খাইয়েই দিয়েছিলাম, আর ওখান থেকেও ভোগের প্রসাদ দিয়েছিলাম, যেহেতু এটা মহাভোগ বলে, অন্নভোগ। তো ওখান থেকে যে খিচুড়ি দিয়েছিল, এটা সাক্ষ্যকে আমি খাইয়েছিলাম। আর একটু ঝাল ছিল, অল্প, একদম লাইট ঝাল ছিল, কিন্তু সাক্ষ্য খেয়েছিল, অল্প খেয়েছিল, ওর কোনো কষ্ট হয়নি। তারপর খাওয়া দাওয়ার পরে সাক্ষ্যকে একটু বিশ্রাম করিয়ে আমরা একটু বিশ্রাম নিয়ে আমরা কিন্তু বেরিয়েছিলাম ওই যে গোশালাটা আছে, ওই গোশালা দেখার জন্য। তো সেই যাওয়ার পথে এত সুন্দর, দেখতে পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। আর এর মধ্যে কিন্তু খুব সুন্দর একজন, মানে আমি ঠিক জানি না, একজন গুরু বাবাকে বসানো হয়, আর সেটা নিয়ে একটা মানে যাত্রা শুরু করে ওরা। তো আমরা যাচ্ছিলাম গোশালা দেখার জন্য, সেখানে গরুর গাড়ি চলছিল, আর এই গরুর গাড়িতে করে কিন্তু লোকও ঘুরছিল, 10 টাকা করে নেয়। তো
তোমাদের মন্দির অবধি দিয়ে আসবে আর গোশালা অবধি নিয়ে যাবে, এরকম টাইপের একটা জায়গা ছিল। তো আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছিলাম, আমাদের খুব ভালো লেগেছিল। আর আমরা দেখো গোশালাতে চলেও এসেছি, অনেকটা হাঁটতে হয়। আমরা তো লোকের ভিড়ে ভিড়ে ভেবেছি হয়তো সামনে হাঁটবো, একটুখানি পৌঁছে যাব, কিন্তু না, প্রচণ্ড দূরেই লাগছিল মোটামুটি। মানে আমরা যেহেতু সারাদিন ঘুরছি এই জন্য আমাদের বেশি দূরে লেগেছিল। আর এখানে কিন্তু খুব সুন্দর দই, ক্ষীর, মানে এই যে গরুর দুধেরই সব প্রোডাক্ট পাওয়া যায়, খুবই সুন্দর পাওয়া যায়, মানে খেতেও খুব টেস্টি হয়। ক্ষীর পাওয়া যায়, মিষ্টি দই পাওয়া যায়, মানে 200 গ্রাম করে 50 টাকা নেয়, এরকম একটা দামে ছিল। আমরা সেখানে কিছু খাইনি, কারণ আমার তো প্রচণ্ড কাশি হচ্ছিল। তোমরা বুঝতেই পারছো আমার গলার আওয়াজ শুনে আমার তো প্রচণ্ড কাশি হচ্ছে। তো ভেতরে চলে এসেছি আমরা কিন্তু গোশালার ভেতরে। আর এখানে এত বড় বড় গরু, ও বাবা গো, আমি তো মানে আমার তো দেখে হয়ে গেছে। আর সাক্ষ্যকে দেখো শুধু, সাক্ষ্যর পরে এত আনন্দ হয়েছে ওর গরুগুলো দেখে। ও তো জানো হাম্বা দেখার পাগল একদম, মানে ভয়ও পাচ্ছে, কিন্তু ওর খুব ভালো লেগে। আর এনাদেরকে মানে পুরো ওপরে রাখে, মানে এটা একতলার ওপরে, বুঝতে পারছো? এই মানে গরু মাতাগুলোকে মানে ওদেরকে নিচে নামানো, স্নান করানো, আর এরাও কত যত্নে থাকে, দেখেও কত ভালো লাগে। সব কিছু মানে এক একটা গরুর ওপরে কিন্তু পাখা লাগানো, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের কিন্তু সব থেকে মানে মন্দিরে এসে আমাদের সব থেকে কিন্তু এই গোশালাটা বেশি ভালো লেগেছে। এত সুন্দর সুন্দর গরু ছিল, আর এত বড় বড়, বাবা রে বাবা, ইয়া বড় বড় তাদের শিং ছিল, মাথাই খারাপ। আমার তো দেখেই হয়ে গেছে। আর আমি তো একদিকে ভয় পেয়ে গেছিলাম, আমি ফটো তুলতে গেছিলাম আর হঠাৎ করে এরকম মাথাটা তুলেছে, আমার ভয়ই হয়ে গেছে। তো এখানে দেখো এদিকে কিন্তু সব ষাঁড় আছে, মানে ছেলে গরুরা আছে। এদের তো মাথার শিংগুলো এত বড়, বাবা রে বাবা। আমরা ভেবেছিলাম কিছু খাওয়াবো, কিন্তু আমরা ভেবেছিলাম সাক্ষ্যর হাত দিয়ে খাওয়ানো করাবো, কিন্তু সাক্ষ্য ভয় পাচ্ছিল বলে আর আমরা ওনাদেরকে খাবার কিছু দিতে পারিনি। আমরা চলে এসেছিলাম। ও কিন্তু পরে কিন্তু একটু ভয় পাচ্ছিল। আর দেখো এবার সাক্ষ্যর অবস্থাটা, ও দেখতে পাচ্ছে না, দেখতে পাচ্ছে না। এরপর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি। আমাদের ট্রেন কিন্তু ছিল 7:25-এ। এরপর আমাদের আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গঙ্গার পার অব্দি যাবো। আমরা ভাবলাম হাঁটতে হাঁটতেই যাই, কিন্তু তারপর আর ভিডিও করা হয়নি, খুব কষ্ট হয়ে গেছিলো কেনাকাটা করার পর। আসার পথে কিন্তু খুব কষ্ট হয়ে গেছিলো, অনেক রাতও হয়ে গেছিলো। আর সাক্ষ্য কিন্তু তারপর কান্না করছিল, কারণ রাত্রেবেলা কিন্তু যেন সাক্ষ্য এটা ফেলে দিয়েছিলো, চুষিটা ফেলে দিয়েছিলো। আর এখন কিন্তু 12:30 বাজে। ওকে বাড়িতে নিয়ে এসে খাইয়ে দাইয়ে ফ্রেশ করে দিয়েছে, ও ঘুমিয়ে পড়েছে। আর আমাদের অবস্থাও খুব কায়েল। সারাদিনের ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।